ভেঙে পড়ে। সে নিরাশ হয়ে বসেছিল, কারণ সে তার বন্ধুকে বলে যতগুলো শো এর ব্যবস্থা করিয়েছিল কাল সেই শোগুলোর লাস্ট শো, কিন্তু সে এখনো তার আনভিতাকে খুঁজে পায়নি। সে এটাও জানে না যে আনভিতা কোথায় আছে। তার মন একদমই ভেঙে যায় যে সে কি তাহলে আর তার আনভিতাকে খুঁজে পাবে না, আর তার কি আনভিতাকে তার মনের কথাটাও আর কখনো বলা হবে না। সে বসে বসে এই সব কিছুই ভাবছিল, তখনই সেখানে তার বন্ধু আসে আর সে তাকে বেগুনের চপ খেতে দেয়, যেটা খেয়ে সিদ্ধু বুঝতে পারে আনভিতা হয়তো তার আশেপাশেই আছে, কারণ ইন্ডিয়াতে থাকতে সে আর আনভিতা এরকম ধরনেরই বেগুনের চপ খেত। তাই সে আর এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় আর সে তার বন্ধু যেখান থেকে খাবার কিনেছিল সেই দোকানের কাছে চলে যায়, যেখানে গিয়ে সে একটি অ্যাম্বুলেন্স দেখে এবং সে অ্যাম্বুলেন্সটির পিছু করতে থাকে। সেই অ্যাম্বুলেন্সটির পিছু করতে করতে সে একসময় হাসপাতালে এসে পৌঁছায়, যেখানে সে হুইল চেয়ারে করে আনভিতাকে নিয়ে যেতে দেখে। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে তো সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, তাই সে দৌড় দিয়ে হুইল চেয়ারের কাছে যেতে চায় আর আনভিতার সাথে কথা বলতে চায়, কিন্তু নার্স তাকে যেতে দেয় না এবং জিজ্ঞেস করে সে কি তার স্বামী বা পার্টনার যে সে তার সাথে যেতে চাইছে। কিন্তু সিদ্ধুর কাছে তো তার প্রশ্নের কোনো জবাবই ছিল না, কারণ সে তো আনভিতার কিছুই না, না সে তাকে বিয়ে করেছে না সে তার গার্লফ্রেন্ড। তখনই একটা কাণ্ডে সিদ্ধু অবাক হয়ে যায়, কারণ আনভিতা তখন চিৎকার করে বলে যে সে তার বাচ্চার বাবা। আনভিতার মুখ থেকে এই কথা শুনে সিদ্ধু অনেক ইমোশনাল হয়ে যায় এবং নার্স তাকে তখন আনভিতার কাছে যেতে দেয়। এরপর এতদিন পর তাদের দুজনের দেখা হয়, তারা দুজনেই খুব খুশি ছিল, কিন্তু তখন ছিল আনভিতার বাচ্চা হওয়ার সময়, তাই তারা দ্রুত তাকে উঠিতে নিয়ে যায়। এরপর আনভিতা এবং সিদ্ধুর বাচ্চা পৃথিবীতে আসে, আর এই সব কিছুতে সিদ্ধু সব সময় আনভিতার পাশেই ছিল, আর তারা তাদের বাচ্চাকে দেখে দুনিয়ার সব আনন্দ পেয়ে গিয়েছিল। গল্পের শেষ দৃশ্যে সিদ্ধুকে দেখানো হয় যেখানে তার শো চলছিল। সে তার শো এর মধ্যে বলে আজ তার ৭৮ নাম্বার শো, আর আজ একটা জিনিস পরিবর্তন হয়েছে, যা হলো সে ফাইনালি আনভিতাকে বিয়ে করে ফেলেছে। যাকে সে এতদিন ভালোবাসতো তাকে সে নিজের করে পেয়েছে। সে আরো বলে আনভিতা বিয়েকে ভয় পেত না, সে মানুষকে ভয় পেত, যারা তাকে একা রেখে চলে যেত তাদেরকে ভয় পেত। কিন্তু সিদ্ধু বলে যে সে তাকে এতটাই ভালোবাসে যে কখনোই সে তাকে ছেড়ে যাবে না, এবং আনভিতাও এতদিন পর সেটা বুঝে গেছে। এখন আনভিতাও তাকে ততটাই ভালোবাসে যতটা সে আনভিতাকে বাসে, তাই তাদের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়েছে। আর এখন তো তারা বাচ্চার বাবা মা, তাই তারা দুজনই অনেক খুশি। তিনজন মিলেই তাদের জীবন হাসি খুশি কেটে যাচ্ছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। এই ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।